يحب ويرضى والصلاة والسلام على من الذين اصطفى خاصة على سيدنا ونبينا وحبيبنا وملجانا ومولانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا جل جلاله اللهم صل वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ, वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ। खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सय्यिदना ला बरब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। ला बरब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला। बजती है कौनैनों में
जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अल्लाह وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه غوث اعظم दिल मेरा कुर्बान है غوث आज़म पे दिल मेरा कुर्बान है उनकी कदमों के सदक़े मेरी जान है उनकी कदमों के सदक़े मेरी जान है गौस आज़म पे दिल मेरा कुर्बान है गौस आज़म पे दिल मेरा कुर्बान सच्चे दिल से जो भी उनको आवाज दे सच्चे दिल से जो भी उनको आवाज दे उनकी इमदाद को सदा जाएगी उनकी इमदाद को सदा जाएगी ये अकीदा मेरा ईमान है ये अकीदा मेरा ईमान है गौस आज़म पे दिल मेरा कुर्बान है गौस आज़म पे दिल मेरा कुर्बान है उनकी नजर जिस पे एक बार हो उनकी नजर करम जिस पे एक बार हो उसकी किस्मत में अल्लाह का दीदार हो उनकी नजर करम जिस पे एक बार हो उसकी किस्मत में अल्लाह का दीदार हो देख लो गौस आज़म की शान है देख लो गौस आज़म की शान है गौस आज़म पे दिल मेरा कुर्बान है गौस आज़म पे मेरा कुर्बान है उपस्थित हाटहाजारी थाना अंतर्गत मुजफ्फरपुरस्थ मेघरेर जमीने शाही शाही मदीना कन्फारेंस उद्यापन कमिटिर व्यवस्थापनाय 1 9 2 9
নবমতম বারের মতন আজিমুসান শাহী মদিনা কনফারেন্স উদ্যোক্তার মুজাফফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এই সংগঠনের পক্ষে পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা আমি গুনহগারের উপর কেন এই রবিউল নূর শরীফে গৌসুল আজমের জিকির হেডের মধ্যে লিফলেটের লেখা ফাতিহা ইয়াস দাও সাথে সাথে সকল মুসলিম কবরবাসীর ইসারে সওয়াব এক নয় দুই নয় তিনটি দিকের সমারোহে আজকের নবমতম আজিমুসান শাহী মদিনা কনফারেন্স শাহী মদিনা কনফারেন্স উদযাপন কমিটির পক্ষে অধ্যক্ষর আজিমুসান নুরানি ইমানি ইরফানি তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি দরবারে কাদরিয়া চিশতিয়া আজিজিয়ার সুযোগ্য সাজ্জাদা নসীন সিফাতুল জাজিয়াম বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ পীর তরিকত রাহবরে শরিয়ত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী আবুল ফরা মোহাম্মদ ফরিদউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সুযোগ্য মেহমানে আলা সিফাতুল জামিয়া গাউসিয়া মুইনিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য প্রধান মুফাসসির উস্তাদুল আসাতিজা শেখুল মাশায়েখ গাজী মিল্লাত আল্লাহ শফিউল আলম নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক মুজাফফরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব আমার সুন্নিয়তের তন্দ্র প্রহরী ছোট ভাই আল্লামা শেখ মোহাম্মদ হাসান আল আজহারি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দাওয়াতে ইমানি বাংলাদেশের সুযোগ্য চেয়ারম্যান পীর তরিকত হযরতুল হাজ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সুযোগ্য অতিথির মধ্যে 8 নম্বর মেখল ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব উদ্বোধকের দায়িত্বে যিনি জেএসএম গ্রুপের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিমউদ্দিন তালুকদার ইতিমধ্যেই তকরির সমাপ্ত করে গেলেন নূরে মদিনা গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য পরিচালক হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নাঈমি আশার পথের পথিক আজকের মাহফিলের সুযোগ্য আলোচক ওয়াইজে শ্রী মায়া ফাজলে নওজওয়ান সুন্নিয়তের অতন্দ্র প্রহরী নানুপুর মাজহারুল উলুম গাউসিয়া মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক আমার স্নেহধন্য ছোট ভাই আল্লামা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদরি সহ আজকে যিনি আমার ভাষ্যকার যা আমার পরিচয়টুকু ভাষ্যের মধ্যে তুলে ধরলেন আমার ওস্তাদের শুধু নয় অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ হাসান রেজা বানাবার যিনি কারিগর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামস্থ ষোড়শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য প্রিন্সিপাল ফকিহে মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলীর সুযোগ্য সন্তান আমার ভাই মোহাম্মদ আহমদ রেজা আজকের মাহফিলে মঞ্চ ভরপুর উলামায়ে কেরাম অসংখ্য নেতৃবর্গ হুফাজ কেরাম নায়েবে মুস্তাফারা সমাবেত আমার মুরব্বীরা নওজওয়ানরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুনিশ্চিত করে বলা যায় শাহী মদিনা কনফারেন্স উদযাপন কমিটি হাটহাজারী থানার মধ্যে বৃহত্তম একটি মডেল হয়ে থাকবে ঠিক কিনা বাবারা আমি শুকরিয়া আদায় করছি দিনের পর দিন যে আধুনিকায়ন হচ্ছে এই মুজাফফরপুরের জমিনে হাটহাজারী থানার মেহলের শাহী মদিনা কনফারেন্স উদযাপন কমিটি কোথায় ছিল আর কোথায় চলে আসলো আলহামদুলিল্লাহ বলবেন না আমি বিগত বছরে বলেছিলাম
খোদার কসম করে জিব্বা আমারটা কাটবে, সফরটা দিলাম আমি। যেই রাষ্ট্রের মধ্যে, যেই দেশের মধ্যে, যে এলাকার মধ্যে, যে গায়ের মধ্যে আমার মুস্তাফার পবিত্রতম ঈদে মিলাদুন নবীকে এইভাবে আঁকড়িয়ে ধরবে, বুকে ধারণ করবে, ওই দেশের মধ্যে কোনো গজব আসবে না, গরিব থাকবে না, সবাই ধনী সম্প্রদায় হয়ে যাবে। যেমনি ভাবে আমার এলাকার মধ্যে আমি শুকরের সেজদা আদায় করি। আগামী পরশু থেকে সূচনা 3 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা। আমার গায়ের মধ্যে মনে হয় আগামী 2-1 বছরের মধ্যে কোরবানির বাড়ি দেওয়ার আর মানুষ পাওয়া যাবে না। আল্লাহ সবাইকে এত সম্পদশালী বানিয়ে দিচ্ছে। তালাশ করে দেখলাম কোন নিয়ামতের অধিকারী আমরা হয়ে গেলাম। নিপুণভাবে তালাশ করে পেয়ে গেলাম যে একটি মাত্র নিয়ামতের অধিকারী আমরা হলাম। সব নিয়ামতের সেরা নিয়ামত আমার মুনিব মাওলা বিশ্ববিখ্যাত সংবিধান রেখে দিলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে নিয়ামতকে নিয়ামত বানিয়ে সিদ্দিক আকবর, যে নিয়ামতকে নিয়ামত বানিয়ে ফারুক আজম, যে নিয়ামতকে নিয়ামত বানিয়ে উসমান গনি যুন্নুরাইন, যে নিয়ামতকে নিয়ামত বানিয়ে আলী কাররার, হায়দার কাররার, পৃথিবীর জগতের মধ্যে বলতে গেলে রাত চলে যাবে, দিন আসবে, শেষ হবে না। আমার বিষয়ের আলোকে গৌসুল আজম পিয়ানো পিদাস্তাগীর একটিবার জিজ্ঞাসা করি, ও আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনার এত বড় পাওয়ার, বেলায়েতের শাহী, বেলায়েতের ইমাম আপনি কোত্থেকে পাইলেন? ওনার কসিদার মধ্যে কলম জাত করে দিলেন, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরি কামালি আসসালামু আলাইকুম। ঠিক কিনা বাবারা? বুঝে আসে সবার? এই কসিদার মর্যাদা বুঝে আসে? না 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 বন্ধুরা আমার, যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসার উত্তর দিতে লাগলেন, সমস্ত ওলি আল্লাহর আপনার কেন কলম? সুবহানাল্লাহ বলবেন না? বলে যে জটিল প্রশ্ন করে ফেললি, আমার কদম কেন ওলি আল্লাহদের গর্দানের মধ্যে? আমার খাজা গরিবে নওয়াজকে একবার জিজ্ঞাসা করে দেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। বন্ধুরা, বাগদাদের জামে মসজিদের মিম্বরে পাকের মধ্যে দাঁড়িয়ে আমার গৌসুল আজম ঘোষণা যখন দিলেন, আমার এই দুটো কদম ওলি আল্লাহদের গর্দানে, সুবহানাল্লাহ বলুন। আমার খাজা গরিবে নওয়াজ এলান দিলেন, না না না, ও গো গৌসুল আজম আব্দুল কাদের, আপনার দুটো বেলায়েতের কদম সবাই যদি গর্দানে রাখে, আমি খাজা গরিবে নওয়াজ গর্দানে রাখতে পারি না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন, তুমি কোথায় রাখবে বলো না? বলে যে ইয়া গৌসুল আজম আব্দুল কাদের, কদমাইহি আলা আইনি ওয়া রাসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। কদমাইহি আলা আইনি ওয়া রাসি। এ গৌসুল আজম বাগদাদের শাহিনশাহ, বিশ্বের শাহিনশাহ, যার বেলায়েতের পাওয়ার শুধু পৃথিবীর জমিনে নয়, ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা। সুবহানাল্লাহ বলবেন না? বাবারা, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, যারা দোকানে বেরিয়ে চলে আসুন প্যান্ডেলের তলে। আলহামদুলিল্লাহ বলবেন না? অল্প কিছুক্ষণের পরে জায়গা থাকবে না এখানে। আমার পরে পরে যারা আসতে লাগলেন, ওরে বাবা রে বাবা, আগে ভাগে সিট ঠিক করে নেন। মুজাফফরের জমিনে আল্লাহ জানে আল্লাহ কত নিয়ামত ঢেলে দিচ্ছেন, আল্লাহ কত টাকা ঢেলে দিচ্ছেন আল্লাহ জানে। বক্তাদের নাম শুনে শুনে আমি বেহুশ হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। 1 বছর আগে আমার মতো একজন গুনেগারকে টুকিয়ে রাখলেন যে নড়াচড়া করা যাবে না, আর নেজামী সাহেব হুজুরকে নাকি আছে কোনো দাওয়াত নেওয়া যাবে না, আমাদেরকে নেওয়ার সুযোগ দিচ্ছেন। ডেলি 3টা করে চালাইতে হচ্ছে।
আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আমার হাফিজ ভাই মাশাআল্লাহ, যিনি সার্বর্ব বক্তব্য, আসলে তো লেকচারার হিসাবে ওরা জানে, সামান্য কথার মধ্যে অনেক বক্তব্য এনে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলোর মধ্যে একটু রাজের মশাল আছে। সারা বিশ্ব আজকে থই থই করতে লাগলো। সুন্নিয়ত আমাদের চট্টগ্রাম দিয়ে শেষ নয়, সুন্নিয়ত সারা বাংলাদেশে প্রয়োজন আছে না, বিশ্বে প্রয়োজন আছে না। যদি কেউ মনে করি চট্টগ্রাম দিয়ে আমাদের সুন্নিয়ত, তাহলে আমরা কি বেকুফি করবো না? আর যখন দৃষ্টিকে যাচ্ছি, এখনো মানদাতার আমলের কিয়াম আর বেকিয়াম, লিল্লাহি আল্লাহু আকবার, নারায়ে রিসালাতের স্লোগান হারাম, মিলাদুন নবী বিদআত, নাউজুবিল্লাহ বলবেন না? ইয়া নবী সালাম বলা বিদআত, এগুলো করা যাবে না। ইমাম হুসাইনকে এখনো বলতে লাগবেন সন্দীপের জমিনে লানাতুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না? আজকে ইমাম হুসাইনের শাহাদাতের বদৌলতে আজকে সুন্নিরা বেঁচে আছি, ঠিক না? আমার নবীর হাদিসের পরিপূর্ণ পাওনাটা হলো ইমাম হুসাইন দিয়ে। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কি না? ইমাম হুসাইন বাতলাই দিলেন, এই সুন্নি জনতারা নবীর প্রেম কাকে বলে আমার কাছ থেকে শিখে নেন। সুবহানাল্লাহ। মোহাব্বত কা দাওয়া তো আশা হে করনা, মগর মুশকিল হাসান উলফত মে ভরনা, ঠিক না? এত ইজি না একদম। তর্জমা বুঝতে পারছেন? আমাকে অনেক সময় ফাঁসাই ফেলে, হুজুর তর্জমা বলেন, তাহলে ওয়াস্তে 2 বার করতে হবে, ঠিক না? একদম শরীফ। মোহাব্বত কা দাওয়া তো আশা হে করনা, মগর মুশকিল হাসান উলফত মে ভরনা, হুসাইনি বিন আলী के मानिंद यारो, हुसैनी बिन आली के मानिंद यारो, मोहब्बत बसर को कटा कर तुझे को, हुसैनी बिन आली के मानिंद यारो, मोहब्बत बसर সবাই তো মোহব্বত করি, কিন্তু আজকে মুজফফরপুরের জমিনে শাহিন শাহে মদিনা কনফারেন্স মাইক দিয়ে শুনবে, কিন্তু মাঠে আসতে পারবে না। তকদির লাগবে কি লাগবে না? মোহব্বতের মধ্যে কোনো কমতি নাই। আচ্ছা বলেন দেখি, ঘরে বসে শোনার এখানে এসে শোনা বেশ কম আছে না? নাই বলেন না? মোহব্বতের মধ্যে বেশ কম হয়ে গেল না? 2 মোহব্বতের মধ্যে পার্থক্য হয়ে গেল। আরে বাবা, নদীর কিনারায় বসে তুফানের মর্যাদা বোঝা যায় না, নৌকা নিয়ে নেমে পড়ো, যখন উত্তাল পাতাল শুরু হয়, মৌজার বাড়ি যখন লাগে, তখন বুঝা যায় তুফান কাকে বলে, ঠিক কিনা? কিনারায় বসে মজা বুঝা যাবে না, ঠিক কিনা? একটু নেমে দেখেন, তারপর বুঝে যাবে। এখন তো আজকে আলাউদ্দিন জাহাদি অনেকে দাবি করতে লাগলেন না, মাঠেও আসে নাই, রাস্তায়ও নামে নাই, দাবিদারের মধ্যে অনেক আছে নাই, কিন্তু যারা নামলে জান কুরবান করে ছাড়বো, আলাউদ্দিনকে মুক্তি নেবই নেব। সুবহানাল্লাহ, ঠিক না? এখন সেটা প্রমাণিত হয়ে গেল। এতদিন বাংলাদেশ সরকারের কাছেও একটি মাত্র ইসলামী দলের চিনা ছিল, সেটা কওমের গোষ্ঠীরা, ঠিক না? আর একটা এখন সুন্নিরা যে পারে শান্তির ভিতর থেকে বৃহত্তম লক্ষার ভাঙার ক্ষমতা সুন্নিদের কাছে আছে না? এটা যদি প্রমাণ না হতো, আর আমরা সরাইতে পারতাম? কাকে মার্ডার করেছি? কারণ সুন্নিদের কাজ মার্ডার করা, বলৎকার করা, কাউকে ক্ষতি করা, হাত পা কেটে দেওয়া। আল ইসলাম ও গর্দন নেহাদান সুবহানাল্লাহ বলেন না? ইসলাম হলো শান্তির ধর্ম। সেজন্য আল্লাহ বলেন সব
ধর্ম দুরিশাত করে দিলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বাবারা? আমি শুনতে কিন্তু পারবো না, আমাকে বিষয় দেওয়া আছে। আজকে শুধু আমার বিষয় গৌসুল আজম, একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ আছে না নাই? নবী আছে না নাই? গৌসুল আজম আছে না নাই? সেই জন্য আমার খাজা গরিবের আওয়াজ দেড় কণ্ঠে কলমজাত করে দিলেন। আব্দুল কাদের জিলানী, আপনি শুধু পৃথিবীর জমিনের গৌসুল আজম না, আপনি তো আসমানেরও গৌসুল আজম। একটু কথা বলতে হবে, গলা দেখতে পাচ্ছেন তো? এখান থেকে আরো দুটো প্রোগ্রাম, মেহরবানি করে একটু সহযোগিতা করতে হবে। আল্লাহ যেন কামিয়াবি দান করেন, আমিন। দোয়া করবেন না? এখন কি আপনারা ওয়াজ শুনতে রাজি? কে কে চলে যাবেন হাত তুলেন তো। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ চাইনা তো হে মেরে দিল কো তমাম জব পুকারু দিল সে अपना या नबी सालातुनिया मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सालातुनिया। বাবা একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, সুন্নিয়তের ঐক্যের প্রয়োজন আছে না নাই? টুকরো টুকরো অনেক হয়ে গেলাম, ঠিক না? এখন সুন্নিয়তের 13টা না 12টা? 13টা, ঠিক না? এখন 12টার কাটা আমার দরকার আছে না নাই? সেই জন্য সমস্ত সুন্নি আলেমরা, সমস্ত পীর সাহেবরা গদির মধ্যে বসে থাকলে কাজ চলবে না, ময়দানে কাজ চালাইতে হবে। বীর সেফা সালার পতাকা হাতে নিতে হবে, ঠিক কিনা? অন্যথায় গদি থাকবে না, ঠিক না? সুন্নিরা ঐক্যবদ্ধ হয়ে যেমনি ভাবে আলাউদ্দিন জাহাদের পৃথিবীর মধ্যে বৃহত্তম লক্ষ্য থেকে বাংলাদেশের জমিনে বের করে এনে প্রমাণ হয়ে গেল ঐক্যতার দরকার। আলহামদুলিল্লাহ বলেন না? এখন তো এক পীর আরেক পীরকে দেখতে পারি না, এক মৌলবী আরেক মৌলবীকে দেখতে পারি না, ঠিক না? এক মুরিদান আরেক মুরিদানকে দেখতে পারি না। কেউ কালা, কেউ গোড়া, কেউ বুড়া, কেউ জওয়ান। আর সময় নাই, সুন্নি যদি হয় তাকে বুকের সাথে জড়াই নেন। কোন দল দেখার সময় আর নাই। হাসান নেতাকে যদি ভালো না রাখে আমাকে বাঁধবেন। সবার ভালো লাগবে না, কোনো কথা হতে পারে না। সবার জন্য একজন মানুষ ভালো হতে পারে না। শুধু দল না দেখে সুন্নি যদি হয় মাঠটা দখল করে রাখেন। অন্যথায় বাতিল ফিরকার গোষ্ঠীরা নতুন চক্রান্ত নিয়ে আবার নেমে আসতে লাগবে। গদি থাকবে না, ময়দানে নারী রেসারাতের স্লোগান চলবে না, অ্যাটম বোমের চাইতে বড় দাম অস্ত্র রাখবে না। সুবহানাল্লাহ বলেন না? এই সিবাতলের জমিনে হাজার হাজার মাহফিলে বলেছি আমি সুবহানাল্লাহ। অ্যাটম বোম সে গেলা কো বেহতর হামারে নারে তাকবীর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা সবাই পড়ে লিখেছেন আমার বাবা। সর্বপ্রথম কণ্ঠ আমি দিয়েছি একটা মুনাজারার জন্য। দ্বিতীয়বার পড়া ছিল এটা গাজীদের মিল্লাতের দরবারে, যেখানে আমি রুমাল করে দেখলাম ৬১,০০০ উপরে শুধু তোফা। সুবহানাল্লাহ বলেন। আর লালদিঘির ময়দানে শাহী সিংকুর যখন কদম রাখতেছিলেন, জামিয়ায় মাত্র ঢুকলাম, সুবহানাল্লাহ, আল্লামা নঈম শাহ হুজুর কেবলা আল্লাহু আকবার, আল্লামার ওস্তাদকে বেহেশতের আলা মাকাম নসিব করুন। ওনার পকেটে যত ছিল দিলেন, কলম দিয়ে দিলেন, রুমাল দিয়ে দিলেন, আর ওই রুমাল দিয়ে বেঁধে ৪৮,০০০ টাকা একটা নাতের কলি ছিল। উনি হুজুর বললেন যে বাবা এই নাটটা পড়তো। ওই দিন এটা হুজুরের কেরামত ছিল। সুবহানাল্লাহ। আওলাদ রাসূল যেমনি ভাবে গৌসুল আজম, আর গৌসুল আজমের উত্তরসূরিরা কেমন দেখেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার আল্লাহু আকবার। নাতের কলি একটা শুনবেন, আমার আবার ভুল বুঝবেন না তো? হাসান রাজা এদিক ওদিক গিয়ে সময় কাটিয়ে দিচ্ছেন। না না বাবা, ওটা আমি শিখি নাই, 26 বছর চলতে লাগলো আমার বিষয়ে আমি অনর্থ থাকি। আলহামদুলিল্লাহ। অপ্রাসঙ্গিক নাত পড়া অনেকে বলে অপ্রাসঙ্গিক, আপনি ভালো করে বুঝেন না, আপনি উর্দু কলি বুঝার চেষ্টা করেন। আমি অপ্রাসঙ্গিক কোনো নাতের কলি পড়ি না, এটা আমার অভ্যাস নাই। সুবহানাল্লাহ বলুন। সেজন্য ওয়ালা ফখরা আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। উলামায়ে কেরামের অভাব নাই। আমি কিন্তু মৌলবী হতে পারি নাই। 16 বছরে কামিল পাস করে আমি 22 বছর লেখাপড়া করে আলহামদুলিল্লাহ শিখতে পারি। তারপর 61 নম্বর প্রোগ্রাম আজকে আমার মুহররমের 1 তারিখ থেকে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার চাইতে আরো বেশ মানুষকে দিক, আমাকে কম দিছেন না, কথা বলেন না। মাত্র রবিউল আউয়াল শুরু, এইভাবে 90 দিন এখনো বাকি, 3টা করে প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন না? আল্লাহু আকবার। এই দেখুন আমার ভাই আমাকে আসার পর থেকে এতদিন আমাকে ধরা দেয় নাই। দাবির জানাজার নামাজ পড়ার জন্য গেছিলেন, যে একটু নাস্তা পাচ্ছিলাম, 2 ভাইয়ের কোন ভাই ছিলেন জানেন, আমাকে বিস্কিট নিয়ে নিয়ে খাওয়াই দিলেন। এখন আজকে আবার সুযোগ পেলাম, আল্লাহ আমাদের কবুল করুক। এখন শুনেন, এ নাতের কোনটা ছিল, সরকার দো আলম কে দেখো হর সিমত নজারে होते हैं। सुभानअल्लाह। कौनैन उधर हो जाती है जिस्म इशारे होते हैं। महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है। सुभानअल्लाह बोलें ना। এই নাতের কলি যখন পড়লাম, হুজুর বলতো আরেকবার পর, জরুর না সুবহানাল্লাহ। আর আলা হযরতের একটু দিশা দেব। আল্লাহু আকবার। महताब के टुकड़े होते हैं, सूरज भी उल्टा फिरता है। जिस वक्त मदीने वाले की, जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं। कुछ आवाज से बोलो ना सुभान। बंधुरा আমার মুস্তাফার প্রেমের মামলা গৌসুল আজমকে জিজ্ঞাসা করতে গেলাম, এ আমার গৌসুল আজম এত পাওয়ারের মালিক, আপনি কোত্থেকে হয়ে গেলেন? আমার গৌসুল আজম এলান দিলেন, ওরে জগৎবাসীরা, তাজ্জুবের কোনো ব্যাপার নয়, আমি তো রহমতুল লিল আলামিনের রহমতের কদম আমার কাঁধে রেখেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কদম কাকে দিতে দেব না? ইয়া রাসূলুল্লাহ, ফয়সালা হয়ে যান। আমার বণিক যখন আব্দুল কাদেরকে বন্ধু বানাইলেন, কেন বন্ধু বানাইলেন? ও আব্দুল কাদের কুরআনের এত বড় পূর্ণ আমল, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার মুস্তাফার গোলামের মধ্যে সে যখন ঝুঁকাই দিলি, আমি আল্লাহ তোকে বন্ধু না বানাই পারলাম না। আল্লাহ কেমন বন্ধু বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার খাজা গরিবের আওয়াজ, হাসান দাদা গৌসুল আজমের আওয়াজ তোকে করতে হবে না, আমি খাজা মঈনুদ্দিন করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা। মুখতার মানে স্বাধীনতা, তাকে খিয়ার দেওয়া যায়, ইখতিয়ার দেওয়া যায়। এই গৌসুল আজম, সারা বিশ্বের মালিক আমি আল্লাহ। আমার মুস্তাফার কদম যখন আব্দুল কাদের তোমার সিনায়ে পাকের মধ্যে নিয়ে
ইন্না আতাইনা কাল কাউসার উচ্চ আওয়াজ করুন সুবহানাল্লাহ ঠিক কিনা বাবারা একটু গভীর মনোযোগ চাই এত নিয়ামতের অধিকারী গৌসুল আজম আপনি কেমন করে হলেন সুবহানাল্লাহ এখন গৌসে পাক কি ফেরেশতা কথা বলেন না জিন কি আরো জোরে বলেন না এখানেও কি খারাপ আছে মানুষ গৌসুল আজম মানুষ সুবহানাল্লাহ তবে হ্যাঁ একটি নির্ণয় করা যায় নাহার জনস্ত নাহার মর্দমত খোদা পঞ্জ আঙ্গুষ্ট এক সামানাকার সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে আমার বাবারা হাসতে লাগলেন আমরা তো ফার্সি পড়ার ওস্তাদও পাচ্ছি না এখন ঠিক না আমার বাবার হাতে গুলিস্তে বললাম যে আল্লাহু আকবার নাহার জনস্ত নাহার মর্দমত পৃথিবীর জমিনে প্রধানমন্ত্রী হওয়ার মহিলা বলতেই অবাক নাই কিন্তু শেখ হাসিনার অভাব আছে ঠিক কিনা শেখের মেয়েকে সবাই হওয়া সম্ভব বাবার বেটি যেমন নাম তেমন কাম ঠিক কিনা সারা বাংলাকে নাচাই তুললেন কতজন কত ধরনের ডক্টর নিলাম কোনো কাজে হচ্ছে না সেটা হলো মুনিবের খেলা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমাদের ঘরের মতো মাহবুবরা আছে আর শেখ হাসিনা মাহবুবদের মধ্যে একজন ঠিক কিনা হাতে একটি বেশি না পাও একটি বেশি না চোখ একটি বেশি না কিন্তু সব নারী যদি এক বরাবর বলা হয় অ্যাক্সিডেন্ট আসারা নাই আল্লামা শেখ সাদি বিশ্ববিখ্যাত দার্শনিক এলান দিয়ে দিলেন প্রত্যেক নারী না প্রতিজন পুরুষ ও পুরুষ সবাই কি প্রধানমন্ত্রী হতে পারবো সব মেয়ে কি প্রধানমন্ত্রী হতে পারবে সব পুরুষ কি বিরোধী নেত্রী নেতা হতে পারবে না এটা হলো মুনিবের পক্ষ থেকে বর্ণকিত উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি চাইলে না আমার মুনিব মাওলা যা চাই তাই হয় ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ঠিক কিনা আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সারা বিশ্বকে নাচাই দিলেন ওগো গৌসুল আজম এত পাওয়ার কোত্থেকে পাইলেন আমার গৌসুল আজম বলতে লাগলেন এই পাওয়ারের মূল হলো আমার নবী মুস্তাফা কেন সারা বিশ্ব তোরা খেয়ালদারি কর খালেকে কুলিন আলা হযরত খালেকে কুলিনে আপকো মালিক কুল বানা দিয়া তো জোরে বলুন না সুবহানাল্লাহ খালেকে কুলিনে আপকো মালিক কুল আল্লাহ দিলেন কাকে আমার নবীকে ঠিক না কাকে দিলেন নবীকে এখন দাতায় দান করে আর এটা একটা চট্টগ্রামের পাশে ভান্ডারি ফেটফেটে মরে একটা প্রবাদ আছে না আরে বেটা মুনিবের পক্ষ থেকে যা পাও না তুই কান্না চিৎকার দিলে কি হবে আমার মুনিবকে আবার নিয়ে নেবে সেজন্য বিশ্ববিখ্যাত সংবিধানের শিলমোহর মেরে দিলেন সেজন্য কোরআনের আয়াত দিলাম আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে ইজ্জতওয়ালা কে সম্মানওয়ালা কে সুবহানাল্লাহ বলেন না আমার ভাষা না কোরআনের ভাষা ইজ্জতওয়ালা কে প্রেসিডেন্ট মন্ত্রী এমপি অর্থশালী বিত্তশালী জমিদার প্রভাবশালী বলে যে না খবরদার আমি মুনিবের দরবারে সবচাইতে ইজ্জতওয়ালা তোদের মধ্য থেকে যিনি মুত্তাকি যিনি পরহেজগার উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ আমার
গৌসুল আজমকে কেমন মুত্তাকি বানালে? বলে যে শুধু মুত্তাকি না, সুবহানাল্লাহ বলেন না, গৌসুল আজম ইমাম মুতকাফা জলওয়ায়ে শানে কুদরত পেলা को सलाम जलवाए शाने कुदरत पेला सारा दुनिया गौस जिलानी है बादशाह है वली गौस जिलानी है बादशाह है वली उनको दोनों जहां में हुकूमत मिली उनको दोनों जहां में हुकूमत मिली उनकी दरगाह गदा भी तो सुल्तान है उनकी दरगाह गदा भी तो सुल्तान है गौसे आजम पे दिल मेरा जुड़े गौसे आजम पे दिल मेरा कुर्बान है गौसे आजम पे दिल मेरा कुर्बान है उनके कदमों के सदके मेरी जान है उनके कदमों के सदके मेरी जान है गौसे आजम पे दिल मेरा कुर्बान है गौसे आजम पे दिल मेरा कुर्बान है कुछ आवाज दे बोलो ना सुभान ओ जगत बचिया এত পার আমার মুস্তাফার কাছ থেকে নিয়ে নিলেন খেয়াল দাও যে কারণে আমার গৌসুল আজম পাওয়ার নিয়ে দিলেন আল্লাহ মেরে ফেলবে তুমি কিসের বন্ধু আমি সুবহানাল্লাহ মেরে ফেলবে তুমি আর কিসের বন্ধু আমি কিরা আব্দুল কাদের ইলহাম হয় ওলি আল্লাহর কাছে দিশা নদীর মধ্যে হাত ডুবে কি বলতে লাগলে ইয়া আল্লাহ অত সময় আমার নাই বুড়ি মায়ের কাছে ওয়াদা দিয়ে দিলাম সুবহানাল্লাহ শুরু হয়ে গেল আমার গৌসুল আজমের পাওয়ার সুবহানাল্লাহ আমার নবীর কাছ থেকে আমার গৌসুল আজম কি পাওয়ার নিলেন মূল পাওয়ারের মালিক কে আল্লাহ পাওয়ারের মালিক কে সবকিছুর সৃষ্টিকর্তা কে এখন বন্ধুরা বন্টনের দায়িত্ব কার নবী এখন নবীকে যে যত রাজি সুবহানাল্লাহ বলেন না আমার যখন গৌসুল আজম পিরানের পিরাস্তারি আমার মুস্তাফাকে গাজী করে ফেললেন সারা বিশ্বের রাজত্ব আল্লাহুল মাওলা ফালাহুল কুল উচ্চাবাস দিয়ে বলুন সুবহানাল্লাহ যেমনি ভাবে আমি এই রাতের গুরুগুলি পড়ি পৃথিবীর জগৎবাসীরা তো আলম কি দৌলত হে ইশকে নবী মে সুবহানাল্লাহ বলেন আরো জোরে বাবা গৌসবাদ থেকে তোমার জমরা চাই না আজকে কি পেতে পারি না আরো জোরে বলেন না গৌসুল আজম কি আমাদের কাছ থেকে দূরে নাকি আরেকজন গৌসুল আজম কি তৈরি হয়ে গেছে আমাদের গৌসুল আজম এখনো আছে এখনো শিলমোহর মারছে আপনারা সুবহানাল্লাহ বলেন না আমাদের গৌসুল আজম আব্দুল কাদের জিলানী শিলমোহর না পড়লে বলি ঠিক না তো মারা গেলে কি শিলমোহর মারতে পারেন তাহলে জিন্দা আছে না নাই এখনো ডাক দিলে পাওয়া যায় না আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে আসবো ইনশাআল্লাহ শুনতে কি রাজি চলে যাবেন না এখনো বাইরে ঘুরে ফিরার মধ্যে আছেন কেন একমাত্র মুক্তির পথ কাল কিয়ামতের ময়দানটা হবে আল্লাহ বলতে রাখলেন পৃথিবীর জগৎবাসীরা আমি আল্লাহকে দেখে নাই চিনে নাই আমি জানি ভাবে বেমিসাল আমার নবীকে বানাইলাম আমি বেমিসাল এখন অনেকে বলে যে নবী আমার বাবার মতন বাস একটা শব্দ যথেষ্ট ইমান আছে এখন কোরআনকে জিজ্ঞেস করে হাসান রাজা ফতোয়া দিচ্ছ কেন ইমান থাকবে না রসুল বিয়ে করে নাই প্রস্তাব করে নাই পায়খানা করে নাই যুদ্ধের ময়দানে জাহাজ করে নাই ব্যাকরণের গোষ্ঠীরা কোথাকার কিংবা দলীয় মৌলবীরা হুশিয়ার সাবধান
আল্লাহর কোরআন বলে দিলেন তোরা চিনবি না আমি আল্লাহ জানি সেই কোরআনে লিপিবদ্ধ করলাম কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আরে জোরে এক ভাষা কি আমার না কোরআনের? এখন যারা বলে নবী বাপ দাদার মতো ঈমান আছে নি? দাড়ি আছে না নাই? পাগড়ি আছে না নাই? টুপি আছে না নাই? মিসওয়াক দিলা আছে না নাই? ওরে পিয়াক্কল মঙ্গলপুরের জমিনে আমার হুজুর কেবলা আনসারী বলে যে ও হাসান রেজা বাবারে একটু ইয়াদ করে নে আমরা আহলে সুন্নাতুল জামাত আমরা বেআমল হতে পারি কিন্তু বেআদব না, ঠিক না? আমরা সুন্নিরা বেআমল হতে পারি আমরা বেআদব না। আর বাতিল ফিরকার গোষ্ঠীরা যত আমলদার ওরা বেআদব, ঠিক না? গোসল আজম শিখাই দিচ্ছে আদব কাকে বলে। ওই আদবের কারণে খোদা পর্যন্ত পৌঁছতে পারা যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলটা সুবহানাল্লাহ। অসংখ্য নজির আছে না নাই? আমি চেষ্টা করবো সামনে যাব একটু করে ইতলা করতে লাগলাম। মারে কে? আল্লাহ। মারে কে? আল্লাহ। এখন তিস্তা নদীর পার কবিরউদ্দিন দরিয়াই রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? 12 बरस की डूबी किश्ती एक पल तुमने ताराया है, सुभान अल्लाह। 12 बरस की डूबी किश्ती एक पल तुमने ताराया है, देख कर एक सच्चा करामत डाकू भी ईमान लाई है, पुलसियों के तुम सरदार हो, दोनों आलम के तुम मुख्तार हो, आज मुझ पे भी नजरे करम हो, आज मेरा कभी बेड़ा पार हो, गौसे आज़म मोहम्मद के प्यारे सारे वलियों के तुम सरदार हो, सारे वलियों के तुम सरदार हो, आज मुझे पे भी नजरे करम हो, आज मेरा कभी बेड़ा पार हो। सारा दुनिया कौन जगह मशहूर घटना लंबा करते जाओ ना, एक बुझाবার জন্য পাওয়ারের মালিক আমার খোদা। খবরদার সেজন্য সুন্নিদের আকীদা আমরা ওলি আল্লাহর দরবারে চাই, আমার মুস্তাফার দরবারে চাই কি চাই না? আরে জোরে নবীর দরবারে চাওয়া যায় না না নাই? আমরা কি খোদা হিসেবে চাই? সেজন্য ইজ্জত ওয়ালা কে? আমার আল্লাহ বলতে লাগলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উজাওয়াতুর সুবহানাল্লাহ। মওলানা প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আমার কৌশে পাকের দিকে যদি রুজু হয় এই আয়াতের মাধ্যমে আমার কৌশল আজমকে কত পার আল্লাহ বলতে লাগলেন খবরদার ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল। উজাওয়াতুর সুবহানাল্লাহ। হাদিসে কুদসি দ্বারা প্রমাণ করাইলেন ওগো বন্ধুরে 5 ওয়াক্ত নামাজ তো দৈনিক ডিউটি, আর তাহাজ্জুদের নামাজ হলো আমার ডিউটি। বলুন সুবহানাল্লাহ। জান্নিভাবে করোনা ভাইরাস আমার কারণে মসজিদ খালি না ভরপুর? সারাবির বোতল সারলেন কি ধরলেন? কথা বলেন এখানে সারেন নাই? না সারলে তৈরি হয়ে যান, সারেন। করোনা ভাইরাস এখনো যায় নাই, আমাদের শক্তি বেড়ে গেল যে করোনা ভাইরাস এখনো আসে না নাই? মরার জন্য কি ভুলে গেলেন? যারা বেশি বাঁচতে চায় ওদেরকে তাড়াতাড়ি ধরতে লাগলো, ঠিক না? আর মিলাদুন নবীর কারণে বেশি আছেন যে এখনো, ঠিক কি না? একটু নিয়ত করেন না, আল্লাহ আগামী বছর এর চাইতে জাঁকজমক মিলাদুন নবী মুজাফফরপুর আমরা সাজাইব। খোদার কসম আপনি করবে পাবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? শপথ দিলাম যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা এত খেলার কথা না। করোনা ভাইরাস আমরা মনে করতে লাগলাম গজব,
এটা আমাদের জন্য রহমত, ঠিক না? যে করোনার কারণে জেনা বন্ধ, ঠিক না? সুদ ঘুষ এখনো অনেক কেউ আমাদের চারকার বাসা আছে না, গাছ ফারেলে গাছ টিল্লা আলা না বা কথা বলেন না, দরকার কি ছিল বা আল্লাহ হওয়া, আল্লাহ আবার রাখবে, কিন্তু আল্লাহ বরদাস্ত করতে পারছে না। ঘরের মধ্যে জানার বাজার, সুদের বাজার, ঘুষের বাজার, অপরাধের বিরাট স্তূপ। আমার বান্দাকে আমি তো খলিফা বানাইলাম, ওদেরকে জাহান্নাম দেবো কেমন করে? রত মুজাফফরুদ্দিন জমিনে মিলাদুন্নবী করে, আরে এক রাত যদি হয়, নামাজ কোথায়, রোজা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরামরা এখন ফতোয়া দেবে আমাকে যদি বলি আপনি বুখারী শরীফের সহিহ হাদিস কোথায় নেবেন? আনাস ইবনে মালিকের প্রথম তাফসীরে কবিরের মধ্যে এমন লিখলেন ইমাম রাজি, আল্লাহু আকবার, শুধু একটি মাথা সাপ, সুবহানাল্লাহ, মাথা সাপ, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বললেন, হায় হায়, আদা ব্যাপারে জাহাজের খবর নিতে লাগলি কেন? কখন কিয়ামত হবে, তোর কি দরকার? ইয়া রাসূলুল্লাহ, জবরটা তো নাকি ভারী, কখন হবে যেটা? সুবহানাল্লাহ। আমি একটু তফসির থেকে নিলাম আর কি, রাগ করবেন? বন্ধুরা নবী এলান দিলেন, এ আমার সাহাবী বুদ্ধ আরবি, কিয়ামতের ময়দানের জন্য কি তৈরি করলি বল। সাহাবী এলান করে দিলেন, গভীর মনোযোগ চাই, মা আহদাতু লাহা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানের জন্য আমি কিচ্ছু তৈরি করতে পারি নাই। তাহলে বোঝা গেল না নামাজ আছে মকবুল, না রোজা আছে মকবুল, না হজ আছে মকবুল, না যাকাত আছে মকবুল। ও সাহাবী, তাহলে কে নিয়ে তুমি যাবে? ওয়ালাকিন ইয়া রাসূলুল্লাহ, নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ যাকাত না থাকতে পারে, ইন্নী উহিব্বুল্লাহ, সুবহানাল্লাহ, ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকেও ভালোবাসি, আপনি নবীকেও জান প্রাণ দিয়ে ভালোবাসি। আরে জোরে ঈদে মিলাদুন্নবী ওয়ালা, সে তো আমি অনেক সময় বলে দিই, সুন্নিদের জন্য জান্নাত, বাতিল ফিরকার জন্য আল্লাহ জান্নাত বাড়ায় নাই, ঠিক কি না? যদি বলি যে হাসান রাজা এত বাহাদুরি কোত্থেকে, আর হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, শুনতে কি রাজি? রাজি না মনে হয়? হাসান রাজার কণ্ঠ ভাঙা দেয়, কিনি কিনি করিবে খসে লাদ দেনি, অন্যান্য নামাতিলা কিন্তু গো হতে না নাথ, শুনতে রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তুঝে সর জন্নত সে কা मतलब वहाँ भी दूर हो, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা কি আমার বক্তব্য না ইমাম আলা হযরত? सोने चांदी को जांचने के लिए संगमरमर को हाथों में ले लीजिए, वादियों को जांचने के लिए आला हज़रत का नाम ले लीजिए। ওদিন এসে বুঝতে পারলাম আমার হযরত আমার পাশে ছিলেন, আশ্চর্য ব্যাপার, আলা হযরতের একজন উত্তরসূরি কায়েল, আল্লাহু আকবার, আল্লামা আমাদের বড় হুজুর কেবলা আজিজুল আল কাদরি, সুবহানাল্লাহ বলবেন না? আজীব মামলা, এই সিফাতের জমিনে ঘটাই দিলেন। আর আলা হযরতের একটি নাম পড়লে আরেকটি নাম পড়ার জন্য আবেদন করে রাখতেন, বাবা পড় সামনে আর সে আলা হযরত সুন্নিদের পক্ষে নিপুণভাবে অঙ্কন করে দিলেন। এই বাতিল ফিরকার গোষ্ঠীরা, ওয়াহাবি, মওদুদি, খারেজি, হুঁশিয়ার, তোরা
तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत এখন বলেন দেখি নবী আমাদেরকে গোলাম বানাইলেন না বাতিলকে গোলাম বানাইলেন আমরা নবীর গোলামের মধ্যে আছি না নাই নবী আমাদের মাঝে আছে না নাই যারা বাপ দাদার মতো বড়কে নবী আছে যারা নবীকে মরা বলে ওদের কাছে নবী আছে যারা নবীকে গুনাহগার বলে ওদের কাছে নবী আছে যারা নবীকে পাওয়ারলেস বলে ওদের কাছে কি নবী আছে তারপরে নবী ইলমে গায়ব ওদের কাছে কি নবী আছে আর সুন্নিরা তার বিপরীত বলনা সুবহানাল্লাহ সেটা তো সুন্নিদের দাবি লামিয়াতি নজিরুকা ফি নাজরি লামিয়াতি নজিরুকা ফি নাজরি মিসলে তুনা সুদর পর मिथिले तू ना जगराज को ताज पूरे सर सोए जगराज के ताज पूरे सर सो है तुझको सहे तो सेरा तुझको सहे दूसरा अलबायु अला वल मौजूद मन बेकस तूफान होश रूबा मन बेकस तूफान होश रूबा मजदारों में हो भीगी है हवा मजदारों में हो भीगी है हवा मोरी नैया पार लगा जाना मोरी नैया पार সুবহানাল্লাহ বলবেন না দুটো নাতের কলির মধ্যে দুই রাত ওয়াজ করতে হবে আমার ওয়াজের ধারা আজকে সেদিকে না আজকে গৌসুল আজম সুবহানাল্লাহ বলেন এই জগৎবাসীরা প্রসঙ্গটা নিলাম সুন্নিদের জন্য ঈদে মিলাদে মুস্তাফা আর গৌসুল আজমের দাওয়াত নিয়ে আমরা দৌড়াদৌড়ি করব ঠিক কি না আমার রাসূল এক এক করে দাঁড় করাই দিলেন এই মুজাফফরপুরের জমিনে ওলি আল্লাহর বস্তি আছে না নাই এটা গৌসে পাকের মুখর যুক্ত ও মুজাফফরপুর বাসীরা তোদের তো বাঁচতে হবে আমার একজন শিষ্য মুজাফফরপুরের মতো সুবহানাল্লাহ উচ্চারণে বলুন সুবহানাল্লাহ বেলায়েতের ওলি আল্লাহ এটা কোরআনে পাক আছে না নাই আমি দিন হুজুর কেবলার ওখানে ইয়াদ করেছিলাম ওয়া মাইয়ুতিল্লাহ والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وجاوز الرسول গৌসে পাকের দামান কেন ধরব নবীর দামান কেন ধরব সিদ্দিকের দামান কেন ধরব ইমামে হুসাইনের দামান কেন ধরব আজিদুল আল কাদরি বরহুজুর কেবলার দামান কেন ধরব গাজিয়ে দিনে মিল্লাতের দামান কেন ধরবো শাহী শাহী সিরকুরের দামান কেন ধরবো আমার গৌসুল আজম হযরত বাবাদের কেন দামান ধরবো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ যখন আমার নবীর উম্মতদেরকে জান্নাতে ঢুকাবার তরে বিগত খেল খোদার পক্ষ থেকে খেলাই দিলেন ও সুন্নিরা তোদের ভয়ের কারণ নাই গাজিয়ে দিনে মিল্লাতের জিয়ারত করলি কিনা আমার আইজুল আল কাদরি জিয়ারত করলি কিনা গাজিয়ে হযরত হুজুর কেবলা শাহী শাহী সিরকুরের মুলাকাত তুই করলি কিনা গৌসুল আজমের দরবারে গেলি কিনা এমন কোন সুন্নি হয়ে গেল আল্লাহর কোরআন বলতে লাগলেন যারা সুন্নি শিরক বলে মানে না যারা বলে যে জায়েজ আমার আল্লাহ বলে
নেকি জিয়ারতের কারণে তোর সঙ্গী হয়ে জান্নাতে তোকে পার করাইবে। সুন্নিরা হকের মধ্যে আছে না নাই? এক চুর পরিমাণকে আমরা নড়েছি? বিগত 1400 বছর 1400 বছর পার হয়ে গেল, বাতিল ফিরকার গোষ্ঠীরা অনেক কিছু নাড়াচাড়া করলো, মারতে পেরেছে? হকের উপর আছে না? আলাউদ্দিন জাহাদির বড় ত্রুটি। ও কৌমির গোষ্ঠীরা, আমি আলাউদ্দিন জাহাদি বাবার একজন, আর তোরা সারা বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে সবাই আই। এটা হলো কসম, ঠিক না? ওই দিন থেকে তার জন্য ফাঁদা তৈরি করা হচ্ছে, ঠিক না? নুরুল ইসলাম ফারুকী সাহেবের কি অপরাধ? একজন মুসিও যদি হয় লোয়ার ক্লাসের, সে যদি সুন্নি হয়, সুবহানাল্লাহ বলেন, সে যদি কি হয় সুন্নি হয়, তাহলে আমার মাথার তাজ। ওই দিন থেকে জাল বানাইতে লাগলেন, ঠিক না? সুন্নি আলেমরা জাহাদের জন্য নামেন নাই, নিজের জন্য নেবে। যারা নামতে পারেননি, পত্রিকায় দিলে কি হবে, কলম দিয়ে লিখলে কি হবে, মুনিবের দরবারে বাসার কোনো উপায় থাকবে না, ঠিক না বাবা? ঘর থেকে বের হন নাই, একটা স্ট্যাটাসও দেন নাই, আর বলতে বাবা কত কিছু করলাম। এই মৃত্যু কাজ্জাবদের শাস্তি হবে না? আমি বললাম যে বাবারা আসুন, না নামলেও হক আদায় হয়ে যাবে। বুঝে আসে নাই? আল্লাহ তাআলা তাকনা তুমি রহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি কন্দল সে করা দেওয়ার দরকার নাই। কেউ কারা, কেউ গোড়া, সুন্নি কিনা সেটা দেখতে হবে। যার সুন্নিয়ত সভা, আপনার পীরের গদি থাকবে না? সৌদি আরবের মধ্যে ছিল মাজারাত, এখন আছে কেন? একদিন বাংলাদেশের মধ্যে ভাঙার জন্য কোমর বেঁধেছিলেন, মুনিবের খেলা। মদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামের বৃহত্তম নিয়ামত শহর হিসেবে আমরা বেঁচে গেলাম, ঠিক না? এখনো শেখ করবো আবার করতো, আবার সুন্নিদের একটা জোয়ার। শান্তির মধ্যে মসনদ পর্যন্ত, সংসদ পর্যন্ত লক করতে পারে একটি দল আছে, সেই দলের নাম হলো আহলে সুন্নাতুল। আর যে দলের মামলায় নবী এলান করলেন, বাতার ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট লাগে? নিজের থেকে নড়ে গেলাম মনে হয়, নড়ে গেলাম। আরে বাবা রে বাবা, সেটা আমার খেয়াল আছে। সুন্নিদের বাবা আমার গসল আজম থেকে কথা বলেনি, আর আমার দামান্তরে আমি তো অলি বানাবার কারিগর। যেমন নাকি আমি গসল আজম মাইজভান্ডারের মামলা লিখলাম, মাইজভান্ডারের মিলন ঠিক না? অন্যায় করেছি? অনেকে আমাকে মেসেজ দিলেন, হুজুর এটা তো বড় অন্যায়, অপরাধের কথা বলেছেন। আরে বিয়াক্কল, তুই তো ফেসা ফেসার চোখ নিয়ে রাত্রে দিনের বেলা গিয়ে গুরু খেললে কিছু দেখবি তুই এখানে? অন্তরের চোখ দিয়ে উড্ডাই দেখ না মাইজভান্ডারে কে খেলা। আমি তো ওপেন বলি, আপনার যেতে মন না চাইলে যাবেন না, এটা তরিকাই মাইজভান্ডারে। আপনি বলবেন যে হাসান দুগুলো আলেমের সামনে কি কথা বলতে লাগবেন, এটা আমার বাবা শিখিয়ে জানি না। সুবহানাল্লাহ, খুব বসাই ইউনি ওয়াই ইউসি, ঠিক না? প্রেম এগুলো বুঝে না, কালা আর গোড়া, ঠিক না? ভালো লাগলেই হয়ে গেল। আরে ভালো লাগার মধ্যে কি আছে? এটা মনিবের খেলা, প্রেমিক প্রেমিকার মামলা। আমি যদি ধাক্কা ধাক্কি করি কোনো কাছে আসবে? মাঝভান্ডার শরীফ নিয়ে কত ধাক্কা ধাক্কি, শেষ পর্যন্ত বোঝা গেল এটা কালোঘাটের স্টিলের ব্রিজ, আর আমারটা হলো বেগুনের টুকরি, ঠিক না? মাথার উপর নিয়ে বিরাট বিরাট বেগুনের টুকরি নিয়ে দাম দাম করে মারতে লাগলাম। কই মাঝভান্ডার ভেঙে গেছে না আরো বাড়ছে? একটু জোরে বলেন না। এখন ভুল লিখলাম, আমার বাবার চাইতে বড় বিরুদ্ধচারণ করা কেউ ছিল না। এটা হেফাজতের আমির শফি সাহেবের বন্ধু প্রয়াত,
ওনার ওস্তাদ গাজীউদ্দিন মিল্লাতের ওস্তাদ আমার বাবার ওস্তাদ আলহামদুলিল্লাহ বলেন না উনি লিখতে লাগলেন আমার গাজীউদ্দিন মিল্লাত কি ইশারা দিয়ে গেলেন গৌসে আজম আশায়ে মাইজ ভান্ডারি সুবহানাল্লাহ বলবেন না ও ভান্ডারিরা আল্লাহু আকবার তবে অতিরঞ্জিত কিছু খারাপ আচরণ নেই লম্বা লম্বা চুল রাখলাম সাদা সাদা কাপড় পরলাম জুমার নামাজও পড়লাম না হবে কথা বলেন না কিছু কিছু সংখ্যক মানুষের দ্বারা আমরা দুঃখে আসি না গৌসুল আজম হযরত কাবলা বাবাজান কাবলা কি নামাজ ছেড়েছেন আমার ভাই এসে গেল মারহাবা বলেন না আমার পরে যিনি স্পিকার কাফাবেন দোয়া করি মুনিবের দরবারে আজকের মাহফিলের নারে তাকবীর নারে রিসালাত নারে গাছিয়া আলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ কেউ কি রাগ করেছেন আমি তো মনে করছিলাম আজকে অনেক ঘটনা গসবাকে বলে দেবো এবার প্র্যাকটিক্যাল একটা বলে শেষ করব এটা থিওরিক্যাল এগুলো সবার কাছে শোনা আছে ঠিক না দিল্লির আস্তানা 54 সনের পত্রিকা আমার ওস্তাদজি আল্লামা আব্দুল ওয়াজেদ আল কাদরি ওনার জীবনের মধ্যে লিখেছেন পত্রিকার কাটিংয়ের অনেক বইয়ের মধ্যে আমি ফটোকপি পেয়েছি আলহামদুলিল্লাহ বলুন এগুলো হলো গসবাগের প্র্যাকটিক্যাল বর্তমান যুগের মধ্যে আমি একটা বলে শেষ করব কবিরউদ্দিন দরিয়াই রহমতুল্লাহ আর একটা বলে দিই গৌসুল আজমের শানের মধ্যে আমি কি বাইরে লিখে ফেলেছি কথা বলেন মাঝ ভান্ডারের বিলো মেলা ওলি আল্লাহর বীজ তারা শের খুদা আলী সদকা দে ও হযরত কাবলা শের খুদা আলী সদকা দে ও বাবা জান কাবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কাবলা মদিনার গোলামি কষ্ট পাইলেন শিরিক করলাম দিতে পারে না খোদার কসম যেই দিন থেকে নাতের করি আমি রচনা করেছি ওই দিন থেকে আমার মুস্তাফার দয়া এত পেয়ে গেলাম যা পাশা দিয়ে আমি শুকর আদায় শেষ করতে পারবো এত জোরে বলুন না সুবহানাল্লাহ পারে না পারে না বাহ 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 আমার ভাই তো পেয়ে গেছেন আবার আমাকে তালাশ করতেছে আল্লাহু আকবার কবিরউদ্দিন দরিয়াই 12টি বছর পার হয়ে গেল ওলি আল্লাহর খোদার বন্ধু চাইতে জানলে দিতে পারে কেউ পিরে না খালি হাতে খাদের তুল দরবারে ঠিক না চাইতে জানলে দিতে পারো চাইতে জানলে দিতে পারো কি নাই তোমার ভান্ডারে কেউ পিরে না খালি হাতে খাদারে তুল দরবারে ঠিক না আমার গৌসুল আজমের দরবারে খালি কেউ ফিরে আরে বাবারা এখনো যাইতে পারে নাই ফিক্সার দেখলাম বকদাদের জমিনে জিয়ারত করা হয় নাই এখনো খোদার কসম যখন মুসিবতে পড়ি দুঃখ দুর্দশা মুসিবতে লাগি এশারের নামাজের পরে 11 বার দুরূদ শরীফ আদা করে আমার গৌসুল আজম আব্দুল কাদের জিকিরিয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ মুখে মুখে বলেন না ইয়া শেখ আজকে থেকে যারা এশারের নামাজ এখনো পড়েন নাই আগামীকাল থেকে শুরু করেন পড়স করে আমি বলবো ছেলে ইনশাআল্লাহ আপনি গৌসে পাকের কেমন অনুসারী হতে পারলেন যদি সত্যিকার পেটের মধ্যে আপনার হারাম না থাকে জবান যদি মিথ্যা থেকে পুত পবিত্র আমি গোলামের বাচ্চা গোলাম চ্যালেঞ্জ করলাম আমার গৌসুল আজম এখন আপনার জন্য এটা আমার ভাষা না গৌসে পাকের ভাষা সুবহানাল্লাহ নকল করতে গিয়ে মুরিদে লা তাখাফু কে কর
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুজাফফরপুরবাসীরা কত ভাগ্যবান, আর কি চান আপনারা? খোদার কসম করে বললাম যে এই ঈদে মিলাদুন নবী যদি টিকে থাকে, গরিব থাকবে না, গজব আসবে না, দিনের পর দিন উন্নতি সাধন করতে পারবে। আমরা এই ঈদে মিলাদে মুস্তাফা কিয়ামত পর্যন্ত জারি থাক চাই কিনা? আরো জোরে হাত তুলে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ কবুল করুন। আপনাদের কাছে মজা লাগতেছে না? কারণ সবাই তো মজা পাবে না। যারা সব ঈদের সারা ঈদ বলে মানে, ওরা আজকে বউ নিয়ে বসে থাকবে, ঘুম নিয়ে বসে থাকবে, টিভির পর্দায় থাকবে, সব কিছুর মূলে আমার নবী আছে না নাই? বলেন না। তার জন্যই তো ঘোষণা, বড়ি দুনিয়া মে কোই ভি নেহি বালি, উनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं। আমার ভাই আমার কাছ থেকে চাইলেন যা শুনি নাই, আনুকে একটি ঘটনা হলো চাই, সেটা আমার ভাইকে বসায় রেখে বলতে ইচ্ছা হলো। কবিরুদ্দিন ধরে গৌসুল আজম পীরানব্বই থেকে হাতটা নামিয়ে কল করে দিলেন, হাতটা রাখতেন তৃষ্ণা নদীতে, নখল আশা জমে আল্লাহ দরিয়ার অবস্থা দেখতে লাগলাম। 12 বছর হয়ে গেল, বুড়ি মাকে এলান দিয়ে দিলাম, ও বুড়ি মা কোন কারণে কান্না তোর? অনেক লম্বা ঘটনা ক্যান্সেল করে দিলাম, সবার কাছে জানা। বলে যে বাবারে জীবন খতম, চোখের জুতি খতম, সবকিছু খতম করে ফেললাম। একটি মাত্র সন্তান, বর্ষাকালীন মৌসুম, তুফানের বাড়ি ছুটে আমার সন্তান বসুত ওই পার থেকে বিবি আনতে গেল, ডুবে সারখার হয়ে গেল। কয় বছর হয়? বেশি না, 12 বছর। কয় বছর? আরো জোরে। আর আমার গৌসুল আজম ইয়াদগারি করেন, আর কান্দিস না, ছেলে না তো কি হলো, আমি তোর ছেলে। মা করে ডাকতে যাই, আল্লাহ 12 বছর পর আমাকে মা বলে ডাকলে, খুব আমার সন্তান। একটু খুলে বল না, যখন আমাকে মা ডেকে ফেললি, মায়ের আশা তো সন্তান পূরণ করতে হয়। সুবহানাল্লাহ বলেন। ছেলে বললেন মা হ্যাঁ কি খাইতে মন চায়, কি লইতে মন চায়? বলে যে ও বাবা, সমস্ত ঘটনা খুলে যখন বলে দিলেন, একটু ট্রাঙ্কল করে দিলেন আল্লাহ। বুড়ি মাকে বলে দিলাম, ও মা কাউকে বলিস না, আমি তোর ছেলেকে এনে দিলে তুই কি খুশি হয়ে যাবি? সুবহানাল্লাহ বলেন। একজনের কথা বলে যে হ্যাঁ খুশি হয়ে যাব। মারে তার অপেক্ষায় দৃষ্টানদের দিকে তাকা, মার চোখের জুতিও নাই, এইদিকে তাকাইলে এইদিকে চায়, কিন্তু আন্দার মতো হেঁটে হেঁটে প্রতিদিন দৃষ্টা নদীর পারে চলে যায়। এখন এলান দিলেন, ট্রাঙ্কল যখন করে দিলেন, বন্ধুরা গৌসে পাক পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী তিনি করলেন না আল্লাহ। এই দৃষ্টা নদীর মধ্যে 12টি বছর পার হয়ে গেল, এই বুড়ি ছেলেকে তুমি ফেরত দিয়ে দাও। আব্দুল কাদের পাগলামের কার কোনো কাজ নাই, মাংস কোথায়, হাড্ডি কোথায়, নাউকো কোথায়, সব কিছু মাছের পেটে পেটে চলে গেল। আব্দুল কাদের পাগলামি ছেড়ে দে, অন্য কিছু আমার কাছ থেকে তলব কর। আমার গৌসুল আজম এলান করে দিলেন, আল্লাহ একবার বন্যা, আমি যখন হাত দিয়ে বলেই ফেললাম
ওই বুড়ির ছেলের কথা ওনারা আমি নিয়েছিলাম। এখন আব্দুল কাদেরকে যখন ইলহাম করে বলা হচ্ছে পাগলামি ছেড়ে দিতে, তাহলে বুড়ির বউটাও দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এখন তো চাইলাম বুড়ির ছেলে, এখন বুড়ির বউ দিতে হবে। আব্দুল কাদের পাগলামি ছেড়ে দাও, সম্ভব না। এটা কি আমি আল্লাহ করে ফেললে এটা আমার পুরাই সাজাই না, বন্ধ করো। সুবহানাল্লাহ। না না, তৃতীয়বার যখন বলতে হলো, আমি গসল আজমের জুস এসে গেল, বেলায়েতের পাওয়ার দিয়ে বলছি নবীর আওলাদ হিসাবে কিসের বন্ধুত্ব? আব্দুল কাদের অর্জনী করলাম, তোমার নবীর কোরআন কেন হলাম, নবীর কদমে পাক কেন আমি গসল আজমের কাঁধে রাখলাম? তোর নবীর দোহাই দিয়ে বলছি, ইয়া আল্লাহ, মাঝি চাই, মাল্লা চাই, বৈরাগী চাই, সাজসজ্জা যেভাবে ছিল 12 বছর আগে সেইভাবে আমি বরযাত্রী সহ চাই। জরুল্লাহ সুবহানাল্লাহ। ডাক দিলেন, ও জিবরাইল, এখন বসে থাকার সময় নাই। আমার আব্দুল কাদের তো পাগলামি শুরু করে দিল। আল্লাহ তুই বল, তোর কাছে পাওয়ার নাই, এটা তো বলা সম্ভব না। আমি তো কোন ফায়াকুনের মালিক, তাহলে মোলা সব দিয়ে দাও। 1 মিনিট দেন নাই, অনেক কথা ক্যান্সেল করে দিলাম। আমার আল্লাহ বলে আব্দুল কাদের আর পাগলামি করিস না, আয় আয়, আমি সবকিছু দিয়ে দিলাম। এখন মা 12 বছর আগে ছিল এক ধারায়, 12 বছর পরে আরেক ধারা। আমার ছেলে যখন তত্তর করে আসতে লাগলো, নতুন বধূ নিয়ে খুশি আমেজ চলতে লাগলো। মনে করলো যে এই মুহূর্তে কোনো ঘটনা ঘটে গেল, ওরা বেঁচে গেল। মুস্কান সব ফিরে এসে খিরে বলতে লাগলো, ও মা, তোমার ছেলেকে নাও না। বলে যে না, আমার ছেলে কই? আওয়াজ। ছেলে বলে যে এই জন্য আমার মা তোরা উঁচু আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ। মা বলে, আমার মা সুন্দরী, আমার মা মুশকিল করছে না, চেহারা চামড়া এত সুন্দর মা, এরকম কেমন করে হয়ে গেল? উনি আমার মা না। আমার গসল আজম আব্দুল কাদের মাকে জড়াই দিল, ও মা, 12 বছর আগে তুমি কেমন ছিলে? বাবা, আমার জুতি নাই, চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। এখন আপন ছেলেকে আওয়াজ দিয়ে সম্ভব হচ্ছে না। আমার ছেলে যখন আমাকে মা বলাইতে লাগলো না, মা করতে কেনে দেবে, কেঁদে কেঁদে যখন বলতে লাগলো, 1 মিনিট দেরি করলেন না। আমার গৌসুল আজম নুরানি চাদর মুবারক গায়ের উপর তুলে দিলেন, সুবহানাল্লাহ। আর যখন আবার টেনে নিলেন 12 বছর আগের, 12 বছর পরের ওই বুড়ি মা আবার সেই বয়স নিয়ে পেয়ে গেল। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। পারে কি পারে না? মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়, দস্তগীর মুহূর্তে উদ্ধার করো, মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর, নাই তুলনা বিষে তোমার পিরান পিলাসানি আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ লাউদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। কেউ কি আঘাত পেলেন? এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে চলে আসলাম। খোদার কসম, আমার রহমতুল্লাহ আলাইহি মোনাজারে মিল্লাত নতুন করে শোনার জন্য চাইলেন। কক্সবাজারের জমিন থেকে অন্তত 20,000-এর উপরে জনতা। মাহফিল শেষ করে যখন উঠতাম, হঠাৎ করে ফোন আসতে লাগলো, টান 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 করে। বলে যে বাবা, আমি তো পাপ বলছি। আল্লামা জাফর আহমদ বদরি রহমতুল্লাহ আলাইহি। কি বাবা, আপনি কোত্থেকে? বলে যে আমি অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, আমার মাথার মধ্যে টুপি নাই, গায়ের মধ্যে রুমাল নাই, পাঞ্জাবি আর আছে পায়জামা। দেখে বই পাইস না, আমি পাগলের বেশে আছি, তোর সঙ্গী হয়ে আমি কালকে জুমার নামাজ পড়াইব, আমাকে চট্টগ্রামে যেতেই হবে। তকলিফ কোথায় ছিল? বলে তোর পার্শ্ববর্তী 3 কিলোমিটারের ভিতরে, আর তোর মাহফিলে কোনো একটা সংগ্রাম হওয়ার কথা। হ্যাঁ, বলে যে আমি এখান থেকে মানুষ পাঠাই দিলাম, বাবা তোর জন্য অপেক্ষায় আছি।
এখন এক ডাকুর ভয়। দ্বিতীয় নাম্বার ছিল খুব কুয়াশাচ্ছন্ন মুহূর্তের মধ্যে উনি আমাকে গাড়িতে চললেন, আমি ফোন চিটটা ওনাকে দিয়ে দিলাম আমার বাবা হিসেবে। নিচে নিচে আমি বসলাম, বাপ বেটা দুইজন গপ করবো আর চট্টগ্রামে চলে আসবো। 4-5 ঘন্টার মামলা। দেখা গেল 2 হাত তো চালাইতে পারে না, চারিদিক থেকে কুয়াশায় ঘেরা, ফরনা জায়গা ফরনা জায়গা ফরনা জায়গা। ডাকুর দুবাব আছে, একটু ইয়াদগারি করা দরকার। বাবা কিসের ইয়াদগারি করবো? আমার গৌসলা তোমার দুঃখাদের কেডা। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার কসম, বাপ বেটা দুইজন। উনি আমার বাবার বন্ধু বলেন, আমাকে কপালে চুমু দিলেন, গালে চুমু দিলেন, একটু জড়াই ধরে বলতে লাগলেন, খুশিদা শরীফ তোর কাছে কয়টা জানা? আমার বাবার তরতিব ঠিক নাই, সব খুশিদা আমার কাছে মুখস্থ আছে। একটা উনি পড়েন আর একটা আমি পড়ি, একটা উনি পড়েন আর একটা আমি পড়ি। দেখা গেল ড্রাইভারকে বললেন, গাড়ির চালা যখন তুই দেখতে পাবি না আমাদেরকে একটু বড় করে বলিস, আমরা ঘুমাইব না। বাপ বেটা দুইজন শুরু করলাম সরকারি লোক। বুকা সাদিল মেসালি ফাকুলতুল খামরাতিনা বি তালি আসসালাম আলাইকুম। এইভাবে একটা পড়েন উনি, আরেকটা পড়েন আমি, উনি পড়েন আরেকটি, আরেকটি আমি। পড়তে 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 যেখানে প্রাদুর্ভাব ভয়ের কারণ, ওখানে যখন আসলাম দেখা গেল আরে বাবারে কিছু কিছু মানুষের একটু একটু ছায়া ছায়া। আর দেখতে দেখতেই দেখলাম একটা রুমালের মতন কাপড়, উঁচা আওয়াজ দিয়ে বলল সুবহান, একদম ফিলফিলে কাপড়। তার যে ভয়ে তাকিয়ে আছি, বড় বড় করে কসিদা পড়তে লাগলাম, সমস্ত আয়নাটা সাফাই হয়ে যাচ্ছে। সুবহান, কোন মানুষ কি কিছুক্ষণ আগে দেখলাম ওরা কয়েকটা ছুটে গেল। ওরা মনে করলো যেন এটা নিশ্চয় কোন পুলিশের গাড়ি অথবা সরকারি কোন কর্মকর্তার গাড়ি, আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। ওরা সরে গেল, কে সরাইল? আর রুমালের মতন দেখতে পেলাম টিস্যু পেপারের মতন সারা 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 করে আয়নার উপর চলতে লাগলো। দেখা গেল মুহূর্তের মধ্যে আমাদের আয়না পরিষ্কার। উঁচা আওয়াজ দিয়ে বলল সুবহানাল্লাহ। আর জোরে বসবাকে ডাক দিলেন, আওয়াজ না নাই, উঁচা আওয়াজ দিয়ে বলুন না। সেজন্য একটা প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। এশারের নামাজের পর পেট হারাম থেকে মুক্ত, জবান মিথ্যা থেকে পাক করে আজ থেকে শুরু করেন মাত্র 11 বার দুরূদ শরীফ। 11 বার ইয়া শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হুসাইয়্যিল্লাহ। সুন্নি হতে হবে, কোনো বাতিল না। কারণ আমাদের ঈমান হলো আমার খোদার নিয়ামত আমার মুস্তাফার কাছে, আর মুস্তাফার নিয়ামত আমার মুস্তাফার গোলামদের কাছে। সেজন্য কিছুক্ষণ আগে বললাম, দো আলম কি দৌলত है इश्क़ नबी में, ये के हासिल ज़िंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। মাঠটা ফুরিয়ে গেল না বাবা? একটু যার সামনে যত জায়গা আমার ফখরুল ভাইকে তুলে দিলে আমার বদ্দা কি কাজ করলো। কারণ এত শ্রদ্ধা এত আদর তার কাছে, মুনিবের দরবারে ফরিয়াদ করি, এটা আপনাদেরই সন্তান। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ ইলামের মধ্যে, আকলের মধ্যে, হুনরের মধ্যে, জব্তের মধ্যে, সুন্নিয়তের ময়দানে অফুরন্ত নিয়ামত আল্লাহ তাকে দান করুন। সুন্নি সমস্ত ওলামায়ে কেরাম বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ তৌফিক দান করুন। একটু সামনে আসা শেষ হয়ে গেল, একটু চলে আসেন না। করতে हैं काबा के तवाफ, काबा करते हैं तवाफ, फिर दरवाजा तेरा।
জোরে বলুন না সুবহানাল্লাহ। आला हजरत कली मत तू है वो गौस के हर गौस है बाला तेरा ऊंचे ऊंचू के सुबहानाल्लाह बोलবেন না আমি না যাইতে চাইলাম আমার ভাই যখন এসে গেল আমি আর যাচ্ছি না শুধুমাত্র আলা হযরত আজিমুল বরকত গৌসে পাকের পরিচয় দিচ্ছে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী কে সারা মানুষ চাই কাবার তওয়াফ করতে আর কাবা আসতেন গৌসে পাকের তওয়াফ করতে এটা শিরিকের মামলা দেবেন না আবার যদি শিরিক হয় তাহলে সিদ্দিক হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে রাসূল বানিয়ে অর্থাৎ মিম্বরের উপর দাঁড়িয়ে আযান দিতেন কে সংক্ষেপ করে বলছি হযরত মুয়াজ্জিন রাসূল বেলাল ঠিক না কথা বলেন মুয়াজ্জিন রাসূল আযান দিতেন মিম্বরে দাঁড়িয়ে হঠাৎ করে নবী এসে বলে এই বেলাল প্রতিদিন তো মিম্বরে উঠে আযান দিছিলে আজকে একটু কাবার সাথে উপর চলে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন না কোথায় যাবে এখন আমরা আযান দিতে সময় কোন দিকে ফিরে যাই আরো জোরে বলেন না এখন কাবার সাথে উপর গেলে বেলাল কোথায় পা কোথায় সাদের উপর সুবহানাল্লাহ বলেন এখন আল্লাহু আকবার ধ্বনি কি নিচের দিকে দেবে না উপরের দিকে বড় আযান উপরের দিকে দিতে হবে না বড় চিৎকার দিলে এরকম দাঁড়াতে হয় না না এরকম দাঁড়াবে আল্লাহু আকবার বেলাল চিৎকার দিয়ে উঠলেন এ মুরিদ মাওলানা প্রতিদিন মিম্বরে আযান দিত কাবাতুল মুশাররাফাকে সামনে রাখতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আযানের ধ্বনি দিতাম ইয়া রাসূলুল্লাহ কাবা তো আমার পায়ের তলায় চলে গেল এখন কাবা কোথায় ভাই একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বলুন না সুবহানাল্লাহ এখন আমার নবী এলান দিলেন ও বেলাল এখনো নবী চিনো নাই একটু করে তোমাকে চিনাই নি আরে কাবা তো দুনিয়ার জগতের মধ্যে দেওয়াল দিয়ে ঘেরা একবার কাবাকে দেখে নাও বলুন না সুবহানাল্লাহ শিরকের ফতোয়া দেওয়া যাবে না আমার প্রিয় রাসূল মিম্বরের মধ্যে দাঁড়িয়ে তাকিয়ে আছেন বেলাল প্রতিদিন তুমি এখানে দাঁড়াইতে কাবা তোমার সামনে থাকতো তুমি যখন কাবার ছাদের উপর চলে গেল আমি দেখো তোমার সামনের দিকে তাকিয়ে আছি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হয় বলে ও বেলাল এতদিনে টের পাইতে লাগলে এটা তো পৃথিবীর জগতের কাবা আর আমি হলাম কাবারও কাবা हम सबका हम सबका रूह सोए काबा सोए मोहम्मद रोए काबा सुभान अल्लाह बोलें ना हम सबका रूह सोए काबा सोए मोहम्मद रोए काबा काबा का काबा काबा का काबा रोए मोहम्मद काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु ठीक है ना আর ওয়াজ না আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর সুবহানাল্লাহ বলেন অনেককে বলবে হাসান রাজা শিরিক শিখাচ্ছে দেখো সুবহানাল্লাহ হুজুরদেরকে কেবলা বলে না হুজুর কেবলা আরে বেকুজের গোষ্ঠী তো মহাভারত বুঝাস না ঠিক না এটা তো আমার নবীর শিক্ষা সুবহানাল্লাহ মুমিনের কলব হলো খোদার আশক ঠিক কি না আমি সেজন্য বলছি না হুজুর গুলেগারা কি বলতে লাগবে না না আমি ওইদিকে যাচ্ছি না এটা হলো প্রেমের মামলা আবার প্রেম করতে গিয়ে আসল হারাই ফেলবেন না ঠিক না কিছু কিছু জিনিস অতি রঙিন করার কারণে আমরা বিপদগ্রস্ত হচ্ছি ঠিক না
কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করতে যাব না। গৌসুল আজম পীরানবী দস্তগীরের মামলাটা আমি একটু করে ইঙ্গিত দিলাম। আপনি বলবেন যে হাসান রেজা নতুন করে এটা কি কেরামত দেখাইলেন? সুবহানাল্লাহ বলেন না। আমি বলবো আপনার দুঃখের মধ্যে ফাঁসটা তো একটু গিয়ারবি শরীফের নিয়ত করে পড়েন। সুবহানাল্লাহ। যদি আপনার ঈমান আকীদা মজবুত থাকে, আমি কিন্তু শর্তটা আগে লাগিয়ে দিলাম, সুদের পয়সা দিয়ে হুজুরদেরকে ভিজিট দেবেন, হারামের পয়সা দিয়ে হুজুরদেরকে খাওয়াইবেন, আর লাগাইলেন মাদারের বিচি, খাবার আশা করতে লাগলেন আঙ্গুর, খাওয়া যাবে? জোরে বলেন না। তা আপনি আঙ্গুর খাইতে মন চাই না, আঙ্গুরের বীজ লাগাইতে হবে। যেমন নাকি আজকে মিলাদুন নবী, আরে টাকা তো অনেক আছে, সুদের টাকা বাস করা, ওখান থেকে কিছু দিয়ে দিলাম, নিজেও মরলেন আরেকজনকেও মারলেন, কিন্তু আরেকজন মরবে না, ফাঁসবে কে? যিনি দিলেন উনি, ঠিক না? সেই জন্য ও আনফিকু মিম্মা তুহিব্বুন, সুবহানাল্লাহ, খরচ করো যা তুমি ভালোবাসো। এখন যা আমি ভালোবাসি না অপর জন্য ভালোবাসি, ঠিক না? নাস্তা দিই মেহমানকে, আন্ডে নাস্তা আছে না, নিজে খাই না, অপরকে, এটা মেহমানের কিচ্ছু হবে না। কোন মেহমান কি রুগী হয়ে যায়? কিন্তু যিনি না খেয়ে আসেন উনি রুগী হয়ে যাবে। কারণ 6টি হকের মধ্যে মুসলমানের একটি হক হলো নিজের জন্য যা ভালোবাসবো অপর মুসলমানের জন্য সেটা ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সেই জন্য আল্লাহ তুমি বলো না, সব চাইতে পৃথিবীর জমিনের মধ্যে ইজ্জতওয়ালাকে, সম্মানওয়ালাকে, মন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, অন্য কেউ বলে যে না না, যিনি মুত্তাকি, যিনি পরহেজগার, উনি হলেন সবচেয়ে সম্মানী, সবচেয়ে ইজ্জতওয়ালা। আল্লাহ ওরা কারা? ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন আল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলো তাফসীরুল কোরআন বিল কোরআন। আজকে তো অনেকক্ষণ বক্তব্য করে ফেললাম, আমার ভাইকে বসাই রাখলাম, আমার তো আরো দুটো প্রোগ্রাম, একটু দোয়া চাই আর আপনাদের কাছে একটা দাওয়াত পৌঁছাই দিতে চাই। টাকা 1 বছর জমা রাখলাম, আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন ডবল করে টাকা দিয়ে দেবেন। ওই একটা 10 টাকার নোট দিতে হয় যে, মনে আছে তো? মনে আছে? আজকে নেব না, আমার জন্য একটু দোয়া দেবেন। দাওয়াতটা পৌঁছাচ্ছি, বাংলাদেশের মধ্যে এতিম মেয়ের কোনো কারখানা কেউ খুলতে পারে না। আমরা এই প্রথম এতিম মেয়েদের জন্য একটা কারখানা করতে লাগলাম। স্বামী প্রয়াত বা পরিত্যক্ত, তালাক, এরকম কোনো মেয়েকে যদি কেউ তালাক প্রাপ্ত বা মারা গেল, একটি মেয়ে রয়ে গেল যার জন্য বিয়ে বসতে পারে না, যার জন্য চালাইতে পারে না, খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, ওই এতিম মেয়ের জন্য আপনাদের চোখে পুরো বাংলাদেশে এরকম কোনো রেকর্ড আছে? তাহলে আমার বাবার একটা ওয়াদা, ও আমার ছেলে হাসান রেজা, তোর জিন্দেগির ইনকাম থেকে তুই কত দিবি? বাবা কেন? বলে যে তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। কত কত হাজার হাজার টাকার মালিক আমার বিরুদ্ধে লেগে গেলেন, কিচ্ছু হয় না, আলহামদুলিল্লাহ, একটা লম্বা শিখতে পারে না, এটা আমার মনিবের, বরংস আল্লাহর ইজ্জত বাড়াই দিলেন। মাহফিলে মানুষও বেড়ে গেল, তবুরুক আমি নিজেও পাচ্ছি না। 2022 শুদ্ধ ফিলা গেল, আলহামদুলিল্লাহ বলেন। একটু দোয়া চাই আর দয়া চাই, আমিন বলেন না? দয়া চাচ্ছে আপনার টাকার জন্য না। 5 বছর থেকে 10 বছরের ভিতরে যদি ওই মেয়েটার বয়স হয়, সাবাল্লে খাওয়ার আগে জন্ম নিবন্ধন, 2টো ফটোকপি, 4টা পাসপোর্ট সাইজের ফটো, একটি নাগরিক সনদ, একটি প্রত্যয়নপত্র চেয়ারম্যানের বা কমিশনারের, 2 জন গার্ডিয়ানের 2টো করে আইডি কার্ডের ফটোকপি, 2টো করে পাসপোর্ট সাইজের ফটো, যারা আনানিয়া করবেন। এরকম একজন এতিম মেয়েকে আমার হাতে যদি সুপর্দ করেন, বিশেষ করে এই মাহফিলের মাধ্যমে আপনারা যেতে পারবেন। কারণ মুজাফফরপুরবাসীরা যদি মকবুল হয়ে গেল, তো ওদের দ্বারা কিছু কাজ নেই। এই এলাকার মধ্যে কোনো এতিম মেয়ে যদি এরকম থাকে, বিয়ে দিবে কেমন করে, বিয়ের দায়িত্ব আমরা নিলাম। মেধা তালিকা ঠিক থাকলে হাফেজে কোরআন আমরা বানিয়ে দেব ইনশাআল্লাহ। কারিগরি শিক্ষা, দাতব্য চিকিৎসা, কারিগরি শিক্ষা, কম্পিউটার শিক্ষা,
ইতিমধ্যে 3 জন দাঁড়িয়ে আছে, 250 যদি লাগে 250 কম্পিউটার দিয়ে দেবে। আপনারা একটু দোয়া করবেন, একটু আমার জন্য দোয়া খাস করে চাইব। লালস লেগে গেল আমার, অন্তত 2-4-10টি বেশ আমি যেন বিয়ে দিয়ে যেতে পারি। একটু জোর আমিন বলবেন না? আমি যদি আপনাদের কাছ থেকে কিছু চেয়ে নিই, আমার মনিবের কাছে কিছু দিতে পারবো না? এই দোয়াটুকু চাই। রসাক্ত শরীর বাবা, 4 ঘন্টার উপরে ঘুমাইতে পারছি না। গত বছর 3.5 ঘন্টা ছিলাম, এবছর ঘরে 4 ঘন্টা নিলাম। আপনাদের দোয়া চাই যেন বেঁচে থাকি। আমার ভাইও দোয়া করতে আসে সবসময়, এখনো করবে। আপনারা একটু দোয়া করবেন। আমি একজন গোলামের বাচ্চা, গোলাম। আমার একটা গর্ব আছে, আমাকে নিয়ে যত গুতাগুতি হোক না কেন, আমি সবর পাহাড় বনে আছি। কারণ আমার বাবা বলেছেন তুমি ধৈর্য ধারণ করো, একদিন ত্যাগের ফসল তুমি পেয়ে যাবে। এখন পেয়ে গেলাম, বলবো না সুবহানাল্লাহ? যত গুতাগুতি হলো তত উড়াল বেচ দিলাম। আমার গর্বটা হলো আমার বাবাকে হলো প্রস্তাব দিয়ে সুন্নি মানে নেয় গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, আপন মাজার থেকে, মাজারওয়ালারা জিন্দা সরাসরি কথা বলেছেন, আব্দুল মালেক আহলে সুন্নাতুল জামাত হক। তুমি চিন্তা করো না, তুমি পয়গাম নাও, এই সুন্নিয়ত ছাড়া বাঁচার কোনো গতি নাই। তাড়াতাড়ি কান ধরে ফেললেন, সেজদার মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে পড়ে গেলেন। বাবা আমি তওবা করলাম, আজ থেকে সুন্নিয়তের পয়গাম ধরলাম। ওই বাবার নতফা আমি আলহামদুলিল্লাহ বলেন। দোয়া চাই আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখেন, মুস্তাফার গোলামের মধ্যে জান যেন কোরবান করে দিতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নড়াচড়া করবেন না, ধৈর্য ধারণ করে বসবেন। আজকের মাহফিল কিন্তু অন্য অন্য বছরের চাইতে ভিন্ন, ঠিক কিনা? এত সুন্দর, এত পরিক্রমা, এত মেহমানদারি, এত সুন্দর। আমি অনেক জায়গায় অনেক ক্লাব দেখেছি, মিলাদুন নবীর জন্য একটা অফিস তৈরি করা, এটা অসাধারণ একটি ব্যাপার। আর কেমন সুন্দর আরব্যবাসীর আপনার বৈঠকের মতন। দোয়া চাই আল্লাহ যেন ফাটা চার চাইবেন না, গোলামি চাইবেন। আসসালামু আলাইকুম। সবাই বলুন আলহামদুলিল্লাহ। হযরত আল্লামা শাহ সুফি হাসান রাজা আল কাদরি